প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে উঠে আসছে বিগ ব্রেকিং নিউজ আপডেট। এবার প্যানেল প্রকাশ ঘিরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কমিশনের। এই ভিডিওর মধ্যে তার যাবতীয় বিস্তারিত আলোচনা করছি, তাই ব্রেকিং নিউজটিকে অবশ্যই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, গতকালকে আপনারা সকলেই দেখে নিয়েছেন যে দীর্ঘ 9 বছর ধরে থমকে থাকা আপার প্রাইমারির মতো একটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া গতকালকেই একটি ঐতিহাসিক নির্দেশ পেয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের 8 নম্বর কোর্টে ডিভিশন বেঞ্চের তরফ থেকে। সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় এবং সম্মানীয় বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের তরফ থেকে আগামী 7 দিনের মধ্যে প্যানেল এবং ওয়েটিং প্যানেল কিন্তু প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এই প্যানেল এবং ওয়েটিং প্যানেল অর্থাৎ এই তালিকাগুলি না সামনে এলে কোনো কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না, কারা যোগ্য কারা অযোগ্য, কী ব্যাপার স্যাপার, সমস্ত বিষয়টি কিন্তু প্রকাশিত হলে সবার কাছে স্পষ্ট হয়ে যাবে। এ বিষয়ে বলা যেতে পারে সম্মানীয় বিচারপতিরা নিজেদের বিচক্ষণতা ও দূরদর্শিতার পরিচয় দিয়ে এই গুরুত্বপূর্ণ অর্ডারটি দিয়েছেন প্যানেল প্রকাশের ক্ষেত্রে। তবে এবার প্যানেল প্রকাশ ঘিরে বড়সড় সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন তথা কমিশনের চেয়ারম্যান সাহেবের উল্লেখযোগ্য বার্তা উঠে আসছে। আসুন আমরা সেই খবরে প্রবেশ করে যাবতীয় বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। অবশেষে বন্ধুরা, জট খুলছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার। 14,339টি পদের নিয়োগে স্কুল সার্ভিস কমিশনের দ্বিতীয় দফায় ইন্টারভিউ দিয়েছেন 14,052 জন। রাজ্যের উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগে 1 সপ্তাহের মধ্যে মেধা তালিকা এবং ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকা প্রকাশ করতে পারবে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। তবে তারা আপাতত কোনো নিয়োগ করতে পারবে না। এই নিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয়, সম্মানীয় চেয়ারম্যান সাহেব গত বুধবার এমনই বার্তা দিচ্ছেন। কোট আনকোট বিষয়টি হলো এরকম যে সোমবারই সম্মানীয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এসএসসি প্যানেল প্রকাশের আবেদন করেছিল। আদালত 7 দিনের মধ্যে সেই অনুমতি দিয়েছেন। কমিশন আরও একবার খতিয়ে দেখে শীঘ্রই প্যানেল ওয়েটিং লিস্ট প্রকাশ করবে এবং আদালতের নজরদারিতে এই নিয়োগ হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা। মহামান্য আদালত বুধবার নির্দেশ দিয়েছে 7 দিনের মধ্যে কমিশনকে মেধা তালিকায় থাকা ও ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে। এই মামলা 15 দিনে পুনরায় শুনানির জন্য অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ বন্ধুরা, এই বার্তা থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে গেল যে কমিশন কিন্তু চাইছে না আর কোনো ধরনের এই নিয়োগের ক্ষেত্রে জটিলতা এবং কোর্ট কেসের সম্মুখীন হোক এই প্যানেল এবং ওয়েটিং প্যানেল। কমিশন যে যথেষ্ট সদর্থকভাবেই এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে ভাবছে এবং যোগ্য বঞ্চিত প্রার্থীদের স্কুলে পাঠাবার বিষয়ে অত্যন্ত উদ্যোগ ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে ফেলেছেন, সেটি কিন্তু বোঝা যাচ্ছে। কমিশন চাইছে আর কোনো জটিলতা না থাক, তাই যদি একটা দিন দেরি হয় তাও হোক, তারা আরও একবার রিচেকিং করেই প্যানেল ওয়েটিং লিস্ট প্রকাশ করবে। এরকমই কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে খবরে বেরিয়ে আসছে। পাশাপাশি সবটাই তারা মহামান্য আদালতের ওপর ছেড়ে রেখেছেন, যাতে মহামান্য আদালতের অবজারভেশনেই নিয়োগ হয়, কোনো ক্ষেত্রে কোনো ধরনের অযোগ্য প্রার্থীর স্থান না থাকে। এমনই বার্তা বলা যেতে পারে নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সদর্থক বার্তা। এখানে আর কোনো ধরনের সমস্যা বা জটিলতা যাতে না তৈরি হয়, কমিশনের এই উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানাতেই হচ্ছে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে এলে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরব। ধন্যবাদ।